এটি ছিল এক শান্ত নিরিবিলি গ্রাম, যেখানে মানুষ মানুষকে সাহায্য করত। সুখে দুঃখে সবাই ছিল একে অপরের পাশে। এই গ্রামের সবচেয়ে বড় সম্পদ ছিল গরু, কারণ এই গরুগুলোর ওপরই নির্ভর করত প্রতিটি পরিবারের জীবিকা। কিন্তু একদিন সেই শান্ত গ্রামেই ঘটল এমন এক অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা, যা মুহূর্তের মধ্যেই সবার মনে ছড়িয়ে দিল ভয় আর অশান্তি। তাহলে চলুন দেখে নেওয়া যাক শান্ত গ্রামের সেই রহস্যময় কাহিনী। আহা, কি সুন্দর সকাল! চলো আমার লালু আর কালু, আজ তোমরা পেট ভরে ঘাস খাবে। ও রফিক ভাই, তোমার গরুগুলো বেশ শক্তিশালী হয়েছে দেখছি। হ্যাঁ ভাই, এরাই তো আমার সংসারের সম্বল। সত্যি কথা, আমাদের সুখ দুঃখ এই গরুগুলোর উপরে। এভাবে প্রতিদিন সকালে গ্রামের মানুষ নিজেদের গরুগুলোকে সঙ্গে নিয়ে মাঠের পথে রওনা দিত। সারাদিন তারা গরুগুলোকে সবুজ ঘাস খাওয়াতো, পাশে বসে গল্প করত আর হাসি খুশিতে সময় কাটিয়ে দিত। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ত, তখন সবাই আবার নিজের নিজের গরু নিয়ে ঘরের পথে ফিরত। এ যেন ছিল প্রতিদিনের এক নিয়ম, এক অভ্যাস, আর গ্রামের মানুষের জীবনের এক বড় আনন্দ। কিন্তু একদিন গভীর রাতে গ্রামের সবাই ঘুমিয়ে পড়ার পর এক চোর গরু চুরি করার উদ্দেশ্যে নীরবে বেরিয়ে পড়ল। চোরটি চারদিকে সতর্ক দৃষ্টিতে তাকাতে লাগল। তারপর সুযোগ বুঝে রফিকের বাড়ি থেকে গরুটি চুরি করে নিয়ে গেল। ঠিক সেই সময় রফিক ঘুমিয়েছিল। হঠাৎ বাইরে থেকে অদ্ভুত একটা শব্দ তার কানে এলো। কোথায় শব্দ হলো? বাইরে কে আছো? সঙ্গে সঙ্গে সে ঘুম থেকে উঠে দৌড়ে বাইরে এসে দেখে তার গরুটি আর নেই। আমার গরু? কেউ আমার গরু নিয়ে গেল। তার চিৎকার শুনে গ্রামের সবাই দৌড়ে আসলো রফিকের বাড়িতে। কি হয়েছে রফিক ভাই? আরে প্রিয় লালু গরুটা নেই, কেউ নিয়ে গেছে। আরে আমাদের গ্রামে তো কখনো চুরি হয়নি, এটা কি হতে পারে? আমি বলছি এটা বাইরের কেউ হবে, আমাদের গ্রামে তো কোনো চোর নেই। তুই এত নিশ্চিত কিভাবে বলছিস? আমি তো সবাইকেই চিনি, আমাদের মধ্যে তো এমন কাজ কেউ করতে পারে না। তবু আমার গরু গেল কোথায়? পরের দিন সকালে গ্রামের সবাই রফিকের বাড়িতে আসলো কি করা যায় সেই বিষয়ে কথা বলার জন্য। শোনো সবাই, কাল রাত থেকে পাহারা দিতে হবে, না হলে আমাদের সবার গরু হারাবে। হ্যাঁ ঠিক বলছো, আমরা একসাথে পাহারা দিব। আমার গরু আমি ফেরত চাই, যেই হোক আজ ধরা পড়বে। তোমরা পাহারা দিলেও হবে না, চোর তো ধরা পড়বে না। তুই এমন কথা বলছিস কেন? আমাদের চেষ্টা করতে হবে।
শেষে সবাই মিলে ঠিক করলো আজ থেকে তারা একসাথেই পাহারা দেবে। কিন্তু তখনও গভীর রাত নামতে সময় বাকি ছিল। তাই গ্রামের মানুষজন আপাতত নিজেদের ঘরে ফিরে গেল। রাত হলে চোরটি আবার চুরি করার জন্য রফিকের বাড়িতে আসে। এদিক ওদিক তাকাতে তাকাতে সে ধীরে ধীরে গরুর দিকে এগিয়ে যায়। কিন্তু সেই সময় রফিক আর গ্রামের আরও কয়েকজন মানুষ লুকিয়ে ছিল চোরটিকে ধরার জন্য। দেখো দেখো, গাছের আড়ালে ছায়া নড়ছে। চোরটি যখন গরুর দড়ি খুলতে যায়, ঠিক তখনই সবাই দৌড়ে এসে তাকে ধরে ফেলে। আরে আমাকে ছাড়ো, আমি চোর নই। তুই তো চোর, আমার লালুকে তুই নিতে চেয়েছিলি। দিনে তো তুই বলছিলি আমাদের গ্রামে কোনো চোর নাই, তাই না? চোর ধরা পড়তেই গ্রামের যুবকেরা তাকে শক্ত করে বেঁধে ফেলল। লণ্ঠনের কাপা আলোয় পুরো গ্রাম যেন হঠাৎ গম গম করে উঠল। নারী পুরুষ ছোট বড় সবাই ঘর ছেড়ে বেরিয়ে এসে রাস্তার দুপাশে দাঁড়িয়ে দেখছিল সেই দৃশ্য। সকাল হতেই ধরা পড়া চোরকে মাঝখানে রেখে গ্রামবাসীরা ধীরে ধীরে এগোতে লাগল মোড়লের আসনের দিকে। সেই সময় গ্রামের বাতাস অদ্ভুতভাবে ভারী হয়ে উঠল। সবার মুখে নীরবতা, সবার মনে একটাই প্রশ্ন, মোড়ল এবার কি বিচার দেবেন? সবাই যা দেখছো বলো। আমরা নিজের চোখেই দেখেছি জন্টুই চোর। আমার গরু ফেরত চাই মোড়ল সাহেব। মোড়ল সাহেব, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে মাফ করে দিন। আমি আর কখনো চুরি করব না। অভাব থাকলেই চুরি করা যায় না। আমরা চাই জন্টুকে গ্রাম থেকে বাহির করে দেওয়া হোক। মোড়ল সাহেব, আমাকে শেষবারের মতো সুযোগ দিন। না, আজ থেকে তুমি এই গ্রামে থাকতে পারবে না। চুরি করলে শাস্তি পেতেই হবে। মোড়ল সাহেব এবং গ্রামের সবাই একসাথে সিদ্ধান্ত নিলেন চুরির অপরাধে তাকে গ্রাম থেকে বহিষ্কার করা হবে। তারপর সবাই মিলে ধরা পড়া চোরকে গ্রামের সীমানা পার করে বাইরে বের করে দিল। চোরটি মাথা নিচু করে দুঃখ ভরা মনে ধীরে ধীরে গ্রাম ছেড়ে চলে যায়। দেখো রফিক ভাই, গ্রামের মানুষ এক থাকলেই চোরের কোনো জায়গা থাকে না। মনে রেখো, সবাই ভালোবাসা আর আস্থা রাখলে গ্রামে কোনো অশান্তি টিকে থাকতে পারে না। চুরি যতই লুকানো থাকুক, একদিন না একদিন সত্য প্রকাশ হয়েই যায়। গ্রামের মানুষ যখন একসাথে থাকে তখন কোনো অশান্তি বেশি দিন টিকে থাকতে পারে না। শান্ত গ্রামের মানুষ তাদের ঐক্য আর ভালোবাসার শক্তিতে আবার ফিরিয়ে এনেছে হারানো সুখ। সেদিন সবাই শিখেছিল, অভাব থাকলেও চুরি কখনো সমাধান নয়।
আর মিথ্যার সঙ্গে কোনোদিনই প্রকৃত শান্তি মেলে না। এভাবেই গ্রামটি ফিরে পেল তার আগের শান্ত জীবন, আর রেখে গেল একটি বড় শিক্ষা: সত্য আর ভালোবাসার শক্তি সব সময় সবচেয়ে বড় শক্তি।